নমস্কার, আগমনীর ক্লাসরুমে আপনাদের স্বাগত জানাই। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল ওয়াটার পলিসি 2002। তো এখানে কি বলা রয়েছে? এখানে বলেছে যে জাতীয় স্তরে যে জলের যত রকম সমস্যা আছে, অর্থাৎ ওয়াটার স্কেরসিটি, ওয়াটার প্রবলেম, ওয়াটার ক্রাইসিস। তার আগে একটু বলে দিই, ওয়াটার স্কেরসিটি হচ্ছে যে যেখানে জল প্রায় পাওয়াই যায় না। ওয়াটার প্রবলেম যেখানে ছোটোখাটো জলের সমস্যা আছে। আর ওয়াটার ক্রাইসিস হচ্ছে যে যেখানে জলের সমস্যাটা একটু বৃহৎ আকারের। তো সেটাকে বলা হচ্ছে ওয়াটার ক্রাইসিস। এবার তো এই এতগুলো সমস্যা থেকে উদ্ধার পাওয়া এবং একই সাথে যে রিসোর্সের মানে যতটা দরকার ততটুকু ব্যবহার বা ইকুইটেবল ইউজ, এবং একই সাথে তার সাথে একে সংরক্ষণ করা, একে সুরক্ষা প্রদান করা ইত্যাদি। এবার এগুলো কেন করব? তার কারণ হচ্ছে যে আমাদের সামাজিক সুরক্ষা, আমাদের অর্থনৈতিক সুরক্ষা এবং পরিবেশীয় সুরক্ষার জন্য। পরিবেশীয় সুরক্ষা কেন, সে কথা তো আর আলাদা করে বলার জায়গা থাকে না। তো অর্থনৈতিকভাবে কেন সুরক্ষা পাওয়া যাবে? কারণ আমাদের যে অর্থনীতির মূল ভিত্তি কৃষি আর শিল্প, দুটোর জন্যই কিন্তু, কৃষির জন্য তো ভীষণভাবেই, জল ছাড়া তো কোনো কৃষি কাজই হবে না। আর শিল্পের জন্যও কিন্তু বহু ক্ষেত্রেই জলের ওপর ডিপেন্ড করতে হয়। আর কি, আর হচ্ছে সামাজিক অবস্থা। আমাদের পানীয় থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু নির্ভর করে একদম জলের ওপরে। তাই জল যদি না থাকে, একদিন সকালে উঠে যদি আপনি দেখেন আপনার কল থেকে জল পড়ছে না, তাহলে কি অবস্থা আপনার হয় সেটা বুঝলেই বুঝতে পারবেন যে জল না থাকার কারণে সামাজিক যে সিস্টেম সেটা কিভাবে ডিস্টার্বড হয়। তখন তো শুধু আপনি একা বা আমি আপনি এরকম ব্যাপারটা নয়, পুরো সমাজটাই ঘেঁটে যাবে। তো সেই জন্য সমাজের সুরক্ষার্থে, অর্থনীতির সুরক্ষার্থে এবং পরিবেশের সুরক্ষার্থে এই পলিসিকে আপন করে নিন এবং দৈনন্দিন জীবনে প্রয়োগ করুন। তো আজকের বিষয়টি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি টিপে রাখবেন। তো চলুন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সচেতনভাবে জীবনযাপন করুন।